কোনো মানুষ বা এক গ্রুপ অফ পিপল তো এটা শুনতেছেন এবং তাদের ভিতর একটা উদ্যোক্তাশিপ আস্তে আস্তে তৈরি হচ্ছে, হ্যাঁ? তো তাদেরকে নিয়ে আমরা কি করব বা তাদেরকে নিয়ে তোমার পরিকল্পনাটা কি? ওকে, সো আমরা এই উদ্যোক্তা কথা, এটা তো অ্যাকচুয়ালি একটা জাস্ট পডকাস্ট, বাট এই যে টোটাল উদ্যোক্তা ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এক্স্যাক্টলি, প্রোগ্রাম হ্যাঁ। যেটা আমরা লঞ্চ করতে যাচ্ছি বলতে কি সফটলি সফট আসলে লঞ্চ লঞ্চ হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ। আমরা অলরেডি রকমারির তে থাকা এরকম কিছু উদ্যোক্তার সাথে অলরেডি একাধিকবার বসেছি, তাদের পেইনগুলো, তাদের প্রবলেমগুলো, চ্যালেঞ্জগুলো, ভিশনগুলো এটা বোঝার চেষ্টা করেছি। সো একদিক থেকে বললে জিনিসটা শুরু হয়ে গেছে। আর আরেক দিক থেকে যদি আমরা বলি যে আমরা এটাকে গুছিয়ে কিভাবে শুরু করব, সেই জায়গাটা কীরকম আমরা চিন্তা করছি। সো আমরা প্রথমত চিন্তা করছি যে 3টা লেয়ারে আমরা কাজটা করতে চাই ইনশাল্লাহ। 3টা লেয়ারের মধ্যে প্রথম লেয়ারটা হচ্ছে কাইন্ড অফ গণ লেয়ার, মানে যে জিনিসগুলো আমরা সবাইকে কমিউনিকেট করার চেষ্টা করবো, লাইক পডকাস্ট। এটা কোনো বাউন্ডারি নাই, এনিওয়ান ক্যান অ্যাক্সেস, এনিওয়ান ক্যান ওয়াচ আওয়ার পডকাস্ট। সো এরকম কিছু জিনিস যেটা উদ্যোক্তাদের জন্য হেল্পফুল হতে পারে, এই ধরনের বিভিন্ন রকম রিসোর্স, বিভিন্ন রকম কাইন্ড অফ কোর্স হতে পারে, বই হইতে পারে, ভ্যালুয়েবল ইন্টারভিউজ হইতে পারে, বিভিন্ন রকম টুলস হইতে পারে, সফটওয়্যার হইতে পারে। এই জাতীয় জিনিসের মানে আমরা একটা কি নাম বলে, একটা ইয়ে করে কালেকশন করে, হ্যাঁ, রিপোজিটরি করে আমরা হচ্ছে এটা হচ্ছে তাদের সাথে শেয়ার করতে চাই টাইম টু টাইম। এটা একটা পার্ট, এবং এটা ইউনিভার্সাল, এটা সবার জন্য, সবার সবাই জন্য পাবে যারা সবার আগ্রহী জন্য তারাই। বলতে যেমন ধরেন পডকাস্টও তো একদম অনলাইনে থাকবে, যে কেউই চাইলে দেখতে পারে। আর এমনিতে অন্য যে জিনিসগুলো, রিসোর্সগুলো আমরা শেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমরা মোস্টলি আমাদের এখানে যে উদ্যোক্তারা আছেন রকমারিতে, তাদের যেহেতু আমাদের কমিউনিকেশন করার টুলস আছে, লাইক আমাদের প্যানেলের থ্রুতে আমরা যোগাযোগ করতে পারি, ইমেলের মাধ্যমে, SMS এর মাধ্যমে, ওরকম বিভিন্ন ওয়েতে আমরা কমিউনিকেট করে করে তাদের সাথে আমরা রিসোর্সগুলো শেয়ার করতে চাইবো। আর এখানে যদি কোয়েশ্চেন করেন যে রকমারির বাইরে যারা, তারাও যদি এখন ইন্টারেস্টেড হয় এটুকু পাওয়ার জন্য, এটার আমরা একটা স্কোপ রাখবো। এক্স্যাক্টলি কীভাবে চিন্তা করি নি, বাট হয়তো আমরা সার্টেন একটা ফর্ম বা কোথাও আমরা হয়তো সাইটে রেখে দিব, যারা ইন্টারেস্টেড ফর্মটা ফিল আপ করলে তার ইনফরমেশন পেয়ে গেলাম, দেন এটা যেহেতু আমরা সবাইকে দিচ্ছি তো তাকে দিতেও আমাদের কোনো সমস্যা নেই। কাইন্ড অফ এরকমভাবে আমরা জিনিসটাকে অ্যাকোমোডেট করবো। এটা ফার্স্ট লেয়ার। সেকেন্ড লেয়ার যেটা, সেটা হচ্ছে এইখানে হবে সিলেক্টেড গ্রুপ অফ পিপল। যেমন কথার কথা যে আমরা যাদেরকে এরকম সব কিছু কমিউনিকেট করতেছি, এদের মধ্যে যারা মোর ইন্টারেস্টেড, যারা আরও অ্যাকচুয়ালি গ্রো করতে চায়, ওই মাইন্ডসেট আছে, কিছু প্রসেসের মধ্যে দিয়ে আমরা ওই মানুষগুলোকে ফিল্টার আউট করার চেষ্টা করব। ফিল্টার করার পর আমাদের সেকেন্ড লেয়ার যেটা হবে, সেটা হচ্ছে যে এরকম সিলেক্টেড গ্রুপ অফ পিপল, মানে অ্যাজ এ গ্রুপ কিছু আমাদের ইন্টারাকশন, লাইক এটা একটা ওয়ার্কশপ মডেল হোক, নিজেদের ভিতর নেটওয়ার্কিং হোক, এই জাতীয় জিনিস যেটা ঠিক ইন্ডিভিজুয়াল না, আবার গণও না, সিলেক্টেড গ্রুপ, একটা ক্লোজ গ্রুপ। জি, সেই ক্লোজ গ্রুপের থ্রুতে ওখানে আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে চাই। মোস্টলি হচ্ছে তাদের যে চ্যালেঞ্জ সেটা ওভারকাম করা, তাদের যে নেটওয়ার্কিংটা দরকার, বিভিন্ন রকম সাপোর্ট দরকার, ওই জিনিসগুলো কীভাবে অ্যাকোমোডেট করা যেতে পারে, এবং ওখানে ওয়ান টু ওয়ান, মানে পার্সন টু পার্সন ইন্টারাকশন হওয়ার সুযোগটা যাতে আমরা তৈরি করতে পারি। আর যেটা সবচেয়ে টপ লেয়ার, দ্যাট ইজ একদমই সিলেক্টেড ফিউ, দ্যাট ইজ যাদেরকে গ্রুপ হিসাবে আমরা এখানে গ্যাদার করলাম, এর ভিতরেও যারা অনেক বেশি গ্রোথ অ্যাটিটিউডের, অনেক ভালো কিছু করতে চায়, সেরকম সক্ষমতা অর্জন করেছে বা করার রাস্তায় আছে, বড় স্বপ্ন দেখতে পারে, তাদেরকে অ্যাকচুয়ালি আরও সিলেক্টেড গ্রুপের মধ্যে এনে ইভেন ওয়ান টু ওয়ান কেস হিসেবে নিয়ে তাদেরকে গ্রুম করার চেষ্টা করা, ওয়ান টু ওয়ান মেন্টরিং, কোচিং, হ্যাঁ। এরকম লেভেলে। সো এখন প্রশ্ন করতে পারেন যে কি ধরনের সার্ভিস অ্যাকচুয়ালি আমরা চিন্তা করতেছি, মেবি এটা সবারই কমন কোশ্চেন, যে উদ্যোক্তা যে আমরা ডেভেলপ করব বলতেছি, এখানে আমরা আসলে হোয়াট উই আর অফারিং। প্রথমত আমি আবারও বলতেছি যে আমরা এমন এক্সপার্ট না যে আমরা সব বুঝে গেছি আর বাকিদের এখন জ্ঞান বিতরণ করতে চাই, বরং এটা হচ্ছে কাইন্ড অফ একটা কালেকটিভ জার্নি। এটা একটা কালেকটিভ জার্নি। সো এই কালেকটিভ জার্নির ভিতরে আমরা অ্যাকচুয়ালি কী কী ধরনের জিনিসপত্র চিন্তা করতেছি, কারণ ইমপ্লিমেন্টেশনে গেলে তখন হয়তো অনেক কিছুই হয়তো চেঞ্জ হতে পারে, বাট আমরা কী চিন্তা করতেছি, চিন্তার মধ্যে এরকম আছে যেটা, সেটা হচ্ছে কোচিং অ্যান্ড মেন্টরিং। সো কোচিং জিনিসটা একটু আমি স্পেশালি বলতে চাই, বিকজ আমিও একটা লম্বা সময় পর্যন্ত বুঝতাম না যে কোচিং মেন্টরিং এগুলো ডিফারেন্স কী। সো রাইট নাও আমার কোচ আছে, সো প্রোডাক্টিভিটি কোচ। সো এই কোচ থাকার আগের আমি পরের আমির মধ্যে অনেক ডিফারেন্স, বিকজ প্রত্যেকটা মানুষ যদি রাইটলি সে একটা কোচ পায়, কোচ তাকে যে ঠিক জ্ঞান দেয় এরকম না, কোচ হতে তাকে রাইট কাইন্ড অফ কোয়েশ্চেন করে, তার প্রোডাক্টিভিটি ইনশিওর করার জন্য কাইন্ড অফ তাকে অ্যাকাউন্টেবল করে। সো এটার মাধ্যমে যে কোনো একটা এন্টারপ্রেনর যত প্রোডাক্টিভ হোক, স্টিল 2x 3x 5x গ্রোথ প্রোডাক্টিভিটির জায়গা থেকে আনা, এটা আসলে অনেক ডিফিকাল্ট কিছু না। কারণ আমি এন্টারপ্রেনারশিপ জার্নির ভিতরে আছি কত 22 23 24 বছর ধরে, স্টিল এই লাস্ট 1 ইয়ারও আমি নতুন এত কিছু শিখেছি, এত জায়গা আমি আগের তুলনায় ইমপ্রুভ করতে পেরেছি, যে আমি মনে করি যে জাস্ট এগুলো কেন আমি আগে জানলাম না।
একইভাবে মেন্টরিং বলতে যারা এই রাস্তাটা পাড়ি দিয়েছে তাদের সাথে কথা বলে তার প্রবলেমটাকে থ্রো করে সেখান থেকে ডিরেকশন পাওয়ার চেষ্টা করা। যেমন কোচরা ইন জেনারেল ওই বুদ্ধি পরামর্শ দিতে চাইবে না বা ওটা তার রোল না, বাট মেন্টররা তারা হচ্ছে বুদ্ধি পরামর্শ দেয়। ফর এক্সাম্পল কেউ হয়তো বুক ইন্ডাস্ট্রিতে আছে, এই বুক ইন্ডাস্ট্রিতেই অন্য একজন সিনিয়র যে কন্ট্রিবিউট করতে চাচ্ছে, সো এ যদি তার প্রবলেমটা শেয়ার করে সে হয়তো তার এক্সপিরিয়েন্স থেকে খুব ইজিলি তাকে খুব ভালো কিছু পরামর্শ দিতে পারে। এর বাইরে আছে নেটওয়ার্কিং, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইক মানুষের মধ্যে যদি পরস্পর আমরা পরিচয় করাই দিতে পারি, যেমন আমরা রিসেন্ট টাইমে একটা কাইন্ড অফ এই ধরনের হয়েছে, একটা আমরা কানেকশন করে দিয়েছি যে একজন হচ্ছে ডেভেলপার কাইন্ড অফ বিজনেস লম্বা সময় ধরে করেছে, সে বিল্ডিং বানাইতে পারে। আর আরেকজন আমাদের উদ্যোক্তাদের একজন, সে হলো কোর্স করায়, সে হচ্ছে বিল্ডিংয়ে স্টুডেন্টদেরকে রাখে আবাসিকভাবে, কিন্তু তার এখন প্রবলেম হচ্ছে বিল্ডিংয়ের অ্যাকোমোডেশন, কারণ ওই বিল্ডিংগুলো ডিজাইনই করা না এটা এই পারপাজে। সো ইনএফিসিয়েন্সি প্লাস বাড়িওয়ালা বিভিন্ন সময় এটা বলে সেটা বলে, তার আবার ওই টাকা নাই, ওই এক্সপিরিয়েন্স নাই যে কেমনে বিল্ডিং বানাইতে হয়। সো একজন হচ্ছে বিল্ডিং বানায় চাচ্ছে হলো বেচে না দিয়ে ওখানে একটা সার্ভিস রান করতে, যে কন্টিনিউয়াসলি সে মানি জেনারেট করতে পারে, আর আরেকজন বিজনেসের অভাবে ব্যবসাকে গ্রো করতে পারতেছে না। তাহলে দেখেন এই দুইটা লোকের পরিচয় হয়ে যাওয়া মানেই কিন্তু দুইজনই বেনিফিটেড হয়ে গেল, এবং এটা কিন্তু খুব ইজি একটা ডিল। এটা একটা এক্সাম্পল হিসেবে বললাম, এরকম হাজার 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 জিনিস হওয়ার মতো আছে, জাস্ট যদি আমরা রাইট পিপলকে রাইটভাবে কানেক্ট করে দিতে পারি।